আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর মামা আর আমি চলে আসলাম নতুন একটা ব্লগে। মামা মনে করেন যে 15 বছর ধরে কোনো এরকম শাক উঠে নাই গ্রামে, তার জন্য মামা এরকম কথা। ঠিক আছে, এমনি আমরা তো পার হইতেই পারি, কারণ আমরা গ্রামে থাকি। তার জন্য মামা তো অনেক গ্রামে থাকে না, তার জন্য মামা পার হইতে পারে না। মামাকে শিখাই দিলাম, তারপর মামা আস্তে আস্তে পার হইতেছে। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে মামার আর আমার ভিডিও এতদিন পরে কিসের জন্য আসলো। আসলে আমি আমাদের গ্রামের বাড়িতে চলে যাই, মামা ঢাকা ছিল, তার জন্য আমাদের ভিডিও আসে নাই। তাই মামা আমাকে নিয়ে আসার জন্য আমাদের গ্রামের বাড়িতে আসছিল। আর এটা নিয়ে একটা ব্লগ বানাইলাম, আপনাদেরকেও দেখাইলাম আমাদের গ্রামটা কত সুন্দর। মামাকেও দেখাইলাম আমাদের গ্রামের ভিউটা। আসলে এখন সরিষা হয়েছে তো, তাই গ্রামের ভিউ পুরো অস্থির। ঠিক আছে গাইজ, খুব মজা লাগতেছে। মামার সাথে ঘুরে মামাকে জিগাইলাম, মামা গ্রামটা কিরকম সুন্দর হয়েছে। মামা বলতেছে সেই ভালো লাগতেছে তোমাদের গ্রামে আইসা। তো আমরা অনেক হাঁটতে হাঁটতে একটু আর কি কয়েকটা শর্ট ভিডিও করার জন্য এই জায়গায় দাঁড়াইছিলাম। এই যে পিছনে দেখতেছেন বাচ্চা, এগুলো আমার ভাইগনা লাগে। ঠিক আছে, তাদেরকে নিয়ে একটা শর্ট ভিডিও করলাম। মামা বলতাছে যে চলো আরো সামনের দিকে যাই, তার জন্য মামাকে বললাম আচ্ছা চলেন আমরা আরো সামনের দিকে আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই। আসলে গ্রামের ভিউ তো গ্রামে হয়, শহরে থাকলে কি আর সেটা বোঝা যায়? তার জন্য মামা গ্রামে চলে দেয়া। মামার কাছে সেই ভালো লাগতেছিল, তার জন্য মামা আমার আগে আগে চলে যেতেছিল। তার জন্য মামাকে ভালো করে ফ্রেমের ভিতরে আনতেই পারতাছিলাম না। আর গাইস, এটা হলো আমার নানুর বাড়ি। ঠিক আছে, আমার নানুর বাড়িতে আমি অনেকদিনই ছিলাম। আর মামা বলতে তোমাদের বাড়ি কোন দিকে, তার জন্য আমি হাতে দেখাইছিলাম যে আমাদের বাড়ি ওই দিকে। আসলে আমার দাদুর বাড়ি হলো যে 1 গ্রাম পার হইলে আমার দাদুর বাড়ি। ঠিক আছে, তার জন্য মামা বলতে যে তোমাদের বাড়িটা কোন দিকে। আর আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। ছাগলের বাচ্চা দেখে তো গ্রামে এসে আমার অনেক খুশি লাগছে, অনেক অস্থির লাগতেছে। সেই সুন্দর, দেখ কত সুন্দর বাচ্চাটা, কত সুন্দর কালো কান্দুটা সাদা। আমি তো কোলে তুলে নিলাম, অনেক ভালো লাগতেছে। এই দৃশ্য আমি মনে হয় 15 বছর পর পাইলাম। তারপরে ছাগলটাকে একটা চুম্মা দিলাম। দেখেন আমার যে এত ভালো লাগতেছিল, আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর সামনে দেখলাম একটা বিশাল বড় জাল মাছ ধরার। তো আমরা মাছ ধরার জন্য চিন্তা ভাবনা করলাম। মামা বললো আচ্ছা জালটা তুমি ফালাও। কিন্তু জালটা ফালাবো, কিন্তু জালটা ফালাইতে দিয়ে একটা কাহিনী হইলো যে কি, শিকল দিয়ে রাখছে এই জালের ভিতরে। পুরো অবাক আমি, গ্রামের মানুষ কতটা মানে সহজ সরল হলে এরকম কাজটা করতে পারে। প্রথমে সাঁকোতে উঠে আমার ভয় লাগছিল, কিন্তু এখন আর ভয় লাগে না। দেখেন আমি এখন সাঁকোর উপরে দাঁড়িয়ে আছি। মামার এতটা বিশ্বাস দেখে আমি তো পুরো ওয়াও। ঠিক আছে, তাও আমার কাছে ভালো লাগতেছে। গ্রামের দৃশ্য অনেক মজা আসলে। সবকিছুটাই যেন একটা রাঙিয়ে আছে, অনেক সুন্দর গ্রামের দৃশ্য। একটা গাছ নদীর উপরে অনেক হেলে গেছে। আমি চেষ্টা করছি এটা ধরা ছাড়াই এটা উপরে ওঠার জন্য। আমার সাথে সাথে আরো দুজন আছে পিছনে, দেখেন কি সুন্দরভাবে আমরা ধরা ছাড়াই গাছটা উঠতেছি। আমি তো ভয় ভয় করতে করতে উঠে গেলাম, এখন ভাগ্নে উঠতে যাচ্ছে। সে বলতেছে দেখি আমি এখন উঠি। আসলে তার কাছে ক্যামেরা, সে পারতেছিল না। আমাদের একটা ভাগ্নে উঠতে ধরেছিল, সে ভয়ে তো আতঙ্কিত হয়ে গেছে। লুঙ্গি নিয়ে উঠতে ধরেছে, সে তো জায়গা মতো ফেসে গেছে। দেখেন দেখেন, সে লাস্টে ধরে পড়ছে। সে আর পাইতেছিল না উঠতে, ধরা যারা সে জায়গায় ফাইসে গেছে। দেখেন দেখেন কিভাবে। আসলে আমি তো আরো ভয় লাগতেছিল ওর দৃশ্যটা দেখে, মনে হয় এই বুঝি পড়ে যায়, এই বুঝি পড়ে যায়। কিন্তু অবশ্যই সে আমার কাছে গেল। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি গ্রামের দৃশ্যটা দেখার জন্য। আসলে নদী পথ অনেক সুন্দর, খুব সুন্দর জায়গা, সবুজ ঘাস। দেখেন গ্রামটা অনেক সুন্দর, অনেক দূরে বাড়ি, গাছপালা, আম গাছ, বাঁশঝাড় সব মিলে যেন অনেক সুন্দর। গ্রামের পরিবেশটাই আলাদা। আসলে পানি দেখেন, সামনে স্বচ্ছ পানি, অনেক সুন্দর দেখা যায়। সামনে সবুজ ঘাস। আমি তো মনে হয় গ্রামে হারিয়ে গেছি, এত আনন্দ। দেখো আমার মুখটাই পুরো হাস্যকর, একটা উজ্জ্বল, কি ভালো লাগতেছিল। খুব ভালো লাগছে। বহু মানে 15 বছর পর এরকম একটা গ্রামের গঞ্জে ঘুরতে যাওয়া অনেক ভালো লাগলো। ময়মনসিংহ মুক্তাগাছা জায়গাটা।